পদ্মপুকুর আর পদ্মপুকুর সবার এই পদ্মপুকুর বানানো হয়ে গেছে, একমাত্র আমিই বাকি রয়ে গেছিলাম এই পদ্মপুকুর বানাতে। তো তাই আজকে আমিও বসে পড়েছি এই পদ্মপুকুর বানাতে। তো প্রথমেই আমি একটা কেকের বোর্ডে ব্লু আর দুরকম গ্রিন কালার মিক্স করে একটা কালার এনেছি। তারপর আমি মোল্ডেড ক্লে দিয়ে পদ্মপুকুরের পদ্ম ফুলের পাতাগুলো বানিয়েছি। তো পাতাগুলো প্রথমে গোল করে চ্যাপ্টা করে কেটে তারপরে মাঝের অংশটা কেটে নিতে হবে। তারপর আমি ফুলগুলো বানিয়ে নিয়েছি, আর এইভাবে আমি অনেকগুলো পাতা আর অনেকগুলো ফুল বানিয়েছি। তারপর আমি মাঝে একটা নৌকা বানিয়েছি। নৌকাটা বানানোর জন্য দুদিকটা ছোটো ছোটো করে কেটে দুদিকে দুটো বর্ডার দিতে হবে। আর বর্ডার দেওয়া হয়ে যাওয়ার পর আমি মাঝের দুটো অংশ করেছি, আর যাতে নৌকাটা দুদিকটা উঁচু হয়ে থাকে তার জন্য একটা বাটির ওপর নৌকাটাকে বসিয়ে রেখেছিলাম। তারপর সেগুলো সব শুকিয়ে যাওয়ার পর আমি রং করতে বসে পড়েছি। আর পদ্ম ফুলটা আমি রং করেছি লাল আর পিঙ্ক দুটো কালার মিক্স করে। তারপর আমি মাঝের যে পাতাগুলো হয় সেই পাতাগুলো আমি রং করে নিয়েছি, আর পদ্ম ফুলের মাঝে একটু হলুদ রং দিয়ে দিয়েছি। তারপর সবগুলোকে একসাথে বোর্ডের উপর চিটিয়ে নিয়েছিলাম। চিটিয়ে নেওয়ার পর থেকে এটা খুব সুন্দর লাগছিলো, কিন্তু রেজিন না অ্যাড করলে এটার আসল জিনিসটাই হবে না। তার জন্য লাস্টে আমি রেজিনও অ্যাড করে দিয়েছি। আর রেজিনটা অ্যাড করার পর থেকে এটা একদম রিয়েলের মতো লাগছিলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।